My dear students, it's me Umar Farooq, lecturer, Department of English, Milestone College. Dear students, today we will discuss about transformation of sentence. প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা তোমাদের সাথে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তার আগে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কি পার্ট থাকে সে বিষয়ে তোমাদের একটু জানা প্রয়োজন। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমরা পেয়ে থাকি সাধারণত চেঞ্জিং সেন্টেন্স, তার মানে অ্যাকর্ডিং টু মিনিং বেসড যে সেন্টেন্সগুলো আছে সেগুলো ট্রান্সফর্ম করা উইদাউট চেঞ্জিং মিনিং। তারপর এই ট্রান্সফরমেশন সেন্টেন্সে ভয়েস চেঞ্জ আছে, ডিগ্রি আছে, তারপর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে। আজকে আমি তোমাদের সাথে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের চেঞ্জিং সেন্টেন্স এবং ভাইস ভার্সা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। চেঞ্জিং সেন্টেন্স সাধারণত সেন্টেন্সের যে অর্থগতভাবে 5 প্রকার আছে সেই 5 প্রকার এবং তার ভাইস ভার্সা নিয়ে আলোচনা করা হয়। সাপোজ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ভাইস ভার্সা, দেন অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, ভাইস ভার্সা, দেন অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি অ্যান্ড ভাইস ভার্সা। আজকে মূলত এই বিষয়গুলো নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, লেটস গো টু আওয়ার টুডেজ ডিসকাশন। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাকর্ডিং টু মিনিং এর চেঞ্জ আমরা কিভাবে করতে হয় সেগুলো শিখব। তার ধারাবাহিকতায় সর্বপ্রথম আমরা শিখব রুলস অফ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমাদের প্রথম রুলস হচ্ছে অনলি বা অ্যালোন এর পরিবর্তে উত্তর বাক্যের শুরুতে নান বাট বসে, আর কোনো পরিবর্তন হয় না। তার মানে অনলি বা অ্যালোন যদি থাকে শুধু তার পরিবর্তে আমরা নান বাট বসিয়ে দেব। ফর এক্সাম্পল, অ্যাফার্মেটিভ অনলি হি ক্যান প্লে গুড ক্রিকেট, নেগেটিভ নান বাট হি ক্যান প্লে গুড ক্রিকেট। এখানে একটা নোট রয়েছে, নোটটা হচ্ছে যদি বস্তু হয় বস্তুর ক্ষেত্রে অনলি এর পরিবর্তে নাথিং বাট বসে, এবং বয়স বা সংখ্যা যদি হয় সেক্ষেত্রে অনলি এর পরিবর্তে নট মোর দেন বসে। আমরা একটু এক্সাম্পলটা খেয়াল করি। দেখো দেয়া আছে হি ইজ অনলি 4, নেগেটিভ হি ইজ নট মোর দেন 4। নেক্সট, দে লাইক অনলি সুইটস, নেগেটিভ দে লাইক নাথিং বাট সুইটস। তার মানে বস্তুর ক্ষেত্রে নাথিং বাট হচ্ছে এবং বয়স বা সংখ্যার ক্ষেত্রে অনলি এর পরিবর্তে নট মোর দেন বসেছে। ডিয়ার স্টুডেন্টস, আমাদের নেক্সট রুল হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে তাহলে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসে। তবে ক্যান নট হেল্প এর পরে যে ভার্ব থাকে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। আমরা একটু এক্সাম্পল দেখে নেই। দেখো এখানে এক্সাম্পল দেয়া আছে ইউ মাস্ট ইয়েল্ড টু ইউর ফেট। আমরা যখন এটাকে নেগেটিভ করছি তখন লিখছি ইউ ক্যানট বাট ইয়েল্ড টু ইউর ফেট। আবার ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, ইউ ক্যানট, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, উই ক্যানট হেল্প ওবেইং আওয়ার প্যারেন্টস। ওবেইং, যেহেতু আমরা এখানে ক্যানট হেল্প ইউজ করেছি সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি ইউজ করেছি। নেক্সট ওয়ান, এভরি কে নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে, প্লাস এভরি এর পরের শব্দটি বসবে, তারপর বাট বসে, তারপর সেন্টেন্সের বাকি অংশটা বসবে। আমরা একটু এক্সাম্পলে দেখে নেই। এক্সাম্পল দেয়া আছে এভরিওয়ান হেটস এ টেররিস্ট। এখানে নেগেটিভ হবে দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ টেররিস্ট। এখানে দেখো এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসেছে এবং নো এর পরে ওয়ান, এভরির পরে যে ওয়ান ওয়ার্ডটা আসে সেটা বসেছে। আমাদের নেক্সট রুল হচ্ছে as soon as যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে কি করতে হবে? as soon as এর জায়গায় নোশন আর হেড বসবে, প্লাস প্রদত্ত সেন্টেন্সের কর্তা বসে বা সাবজেক্ট বসে, প্লাস সে সেন্টেন্সের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, এবং সে সেন্টেন্সের বাকি অংশ বসে, প্লাস দেন প্লাস দ্বিতীয় বাক্য বসে। আমরা একটু এক্সাম্পলটা খেয়াল করি তাহলে আমাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে।
দেখো এখানে দেয়া আছে as soon as he saw the tiger he ran away। আমরা as soon as এর পরিবর্তে no sooner had ব্যবহার করেছি এবং saw ভার্ব এটার past participle ইউজ করেছি। কেন? কারণ no sooner had দেয়া আছে এখানে, আর কমা এর স্থানে আমরা then ব্যবহার করেছি। এতটুকুই পরিবর্তন হয়েছে আমাদের এখানে। নেক্সট রুল হলো অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অলওয়েজ এর পরিবর্তে নেভার বসে। অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসাতে হবে। আমরা তো অলওয়েজ এর পরিবর্তে নেভার বসাবই, সাথে অ্যাফার্মেটিভ যে আছে শব্দটা সেটা নেগেটিভ শব্দ বসে। আমরা একটু এক্সাম্পলটা খেয়াল করি। দেখো দেয়া আছে হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল। আমরা যখন নেগেটিভ ইউজ করব, নেগেটিভ করব এটাকে হি ওয়াজ নেভার লেট। অলওয়েজ এর পরিবর্তে আমরা নেভার দিয়েছি এবং অলওয়েজ এর পরের যে শব্দটা আছে পাংচুয়াল এটার অপোজিট ওয়ার্ড আমরা ব্যবহার করেছি লেট। সো মাই ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই মনে রাখতে হবে একটা বিষয়, আমরা চেঞ্জিং সেন্টেন্স গুলো করব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, কিন্তু অর্থ চেঞ্জ করা যাবে না। আমরা উইদাউট চেঞ্জিং মিনিং আমরা এগুলোকে চেঞ্জ করব। নেক্সট ওয়ান, টু ডট ডট টু যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে কি করতে হবে? টু এর জায়গায় সু বসে, প্লাস টু এর পরের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে, প্লাস দ্যাট বসে, প্লাস পুনরায় সাবজেক্ট বসে, প্লাস টেন্স অনুযায়ী ক্যানট, কুড নট, প্লাস প্রদত্ত টু এর পরের অংশ বসে। আচ্ছা, আমরা এটা একটু এক্সাম্পলে দেখি, তাহলে জিনিসটা তোমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে দেয়া আছে হি ইজ টু উইক টু ওয়াক। নেগেটিভ যদি করি আমরা এটাকে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। আমরা এখানে ক্যানট ইউজ করেছি কারণ এখানে ইজ আছে, মানে প্রেজেন্ট টেন্স দেয়া আছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের নেক্সট রুল হলো সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে কি করতে হবে? সেটা হচ্ছে নো আদার প্লাস সুপারলেটিভ এর পরের অংশ প্লাস ভার্ব প্লাস এজ প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস এজ প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। ফর এক্সাম্পল, হি ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য টিম। নো আদার ব্যাটসম্যান ইন দ্য টিম ইজ অ্যাজ গুড অ্যাজ হিম। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে দেখেছি কিভাবে এটা চেঞ্জ করতে হয়। আবার এখানে খেয়াল করো, যদি দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে কি করতে হবে? দেনের শেষের অংশ বসে, প্রথমে বসবে, তারপর ভার্ব টেন্স টু পারসন অনুযায়ী নট, তারপর হচ্ছে তোমার সো অর অজ অ্যাজ প্লাস কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। ফর এক্সাম্পল, হি ইজ স্ট্রঙ্গার দেন ইউ। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে হবে ইউ আর নট অ্যাজ স্ট্রং অ্যাজ হিম। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার আসো আমরা অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে কি করতে হবে? প্রথম, অ্যাজ এর পরিবর্তে নট লেস, শেষ অ্যাজ এর পরিবর্তে দেন বসে, এতটুকুই। তাহলে একটু এক্সাম্পলটা দেখি। অ্যাফার্মেটিভ, রবি এন্ড রাহাত ওয়ার অ্যাজ স্ট্রং অ্যাজ রাকিব। নেগেটিভ, রবি এন্ড রাহাত ওয়ার নট লেস স্ট্রং দেন রাকিব। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এতক্ষণ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ চেঞ্জ করলাম। এবার অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় সেটা একটু দেখে নিচ্ছি। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হবে, এটা সব সময় খেয়াল রাখবে। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হবে। ফর এক্সাম্পল, হি ইজ ইন দ্য স্কুল, ইজন্ট হি ইন দ্য স্কুল, মানে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। আবার খেয়াল করো, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় সেন্টেন্সটি নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে। যেমন, হি ইজ নট ইন দ্য স্কুল, ইজ হি ইন দ্য স্কুল। নেক্সট ওয়ান, অক্সিলারি ভার্ববিহীন অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে কি করতে হবে? সাবজেক্ট এন্ড টেন্স অনুযায়ী ডু নট, ডিড নট বা ডাজন্ট বসবে, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব বেস ফ্রম প্লাস ভার্বের পরের অংশ বসে। একটু এক্সাম্পলটা দেখে নিই আমরা। হি প্লেড গুড ফুটবল, ডিডন্ট হি প্লে গুড ফুটবল। তারপরে আসো, অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে এভার হয় এবং নাথিং থাকলে এনিথিং হয়। একটু এক্সাম্পলটা দেখি আমরা, এখানে কি দেয়া আছে? ইউ নেভার প্লে ফুটবল, ডু ইউ এভার প্লে ফুটবল। খুব সুন্দরভাবে এখানে দিয়ে দেওয়া আছে। নেক্সট ওয়ান খেয়াল করে, এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে হু
তারপর সাবজেক্ট টেন্স অনুযায়ী ডু নট, ছিড নট বা ডাজ নট বসে প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস ভার্বের পরের অংশ বসে। শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ফর এক্সাম্পল, এভরিবডি ওয়ান্টস টু বি উইন, ইন্টারোগেটিভ, হু ডাজন্ট উইশ টু বি উইন। নেক্সট ওয়ান, নোবডি, নান, নো ওয়ান ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় নোবডি, নো ওয়ান, নানের পরিবর্তে হু বসে। আমরা এক্সাম্পলটা দেখি। নোবডি কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, হু কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। নোবডির পরিবর্তে হু দিয়েছি, বাকি যা আছে তাই বসিয়ে দিয়েছি এবং সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক। ডিয়ার স্টুডেন্টস, আমরা এতক্ষণ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ এবং অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ কিভাবে চেঞ্জ করতে হয় সে বিষয়টা নিয়ে আলোচনা করেছি। এ পর্যায়ে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ এবং অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি সাথে ভাইস ভার্সা, এবং আমরা এখানে দেখব এই রুলসগুলো কিভাবে চেঞ্জ করতে হয়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, let's go to this part to discuss with you about this matter. My dear students, আমরা এখন রুলস অফ অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ বা ভাইস ভার্সা এটা কিভাবে করতে হয় সেগুলো একটু শিখে নেব। অ্যাসার্টিভ বাক্যটি যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয় তবে ইম্পারেটিভ সেন্টেন্স করার সময় বাক্যের শুরুতে লেট বসবে প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস মূল ভার্ব থেকে বাক্যের বাকি অংশ বলবে। আমরা একটু এক্সাম্পলটা দেখি। ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করো। অ্যাসার্টিভ, হি উইল প্লে ফুটবল। ইম্পারেটিভ, লেট হিম প্লে ফুটবল। তার মানে এখানে থার্ড পারসন দেয়া আছে, তাই আমরা লেট ব্যবহার করেছি। আবার খেয়াল করো, অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি সেকেন্ড পারসনের হয় তবে ইম্পারেটিভ সেন্টেন্স করার সময় সাবজেক্ট উঠে যাবে। ফর এক্সাম্পল, অ্যাসার্টিভ, ইউ শুড নেভার টেল এ লাই। নেভার টেল এ লাই মানে সাবজেক্ট প্লাস শুড বা মাস্ট এইগুলো যদি থাকে সাবজেক্টের পরে সেগুলো উঠে যাবে, আমরা ভার্ব থেকে শেষ পর্যন্ত ব্যবহার করব। ডিয়ার স্টুডেন্টস, এই পর্যায়ে আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরির কয়েকটা রুলস শিখে নেব। লক্ষ্য করো, এখানে দেয়া আছে প্রথমে হোয়াট বা হাউ বসে প্লাস অ্যাডজেক্টিভ বসে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ যদি থাকে প্লাস এক্সক্লামেশন সাইন। নোট, অ্যাডজেক্টিভের পূর্বে এ থাকলে হোয়াট এ বসে এবং এ না থাকলে হাউ বসে। অনেক সময় এ থাকে, অনেক সময় থাকে না। যখন এ থাকবে তখন আমরা হোয়াট দ্বারা শুরু করব, আর যখন আর্টিকেল এ না থাকবে তখন আমরা হাউ দ্বারা শুরু করব। ফর এক্সাম্পল, ইট ইজ আ ভেরি বিউটিফুল প্লেস। হোয়াট এ বিউটিফুল প্লেস ইট ইজ। এবং আমরা আরো কি জানি যে এক্সক্লামেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব সেন্টেন্সের শেষে থাকে। সেকেন্ড এক্সাম্পল খেয়াল করো, দ্য ম্যান ইজ ভেরি অনেস্ট। হাউ অনেস্ট দ্য ম্যান ইজ। নেক্সট রুল, অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ থাকলে এক্সক্লামেটরি করার সময় শুরুতে ইফ বা হ্যাড বসে। ফর এক্সাম্পল, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। এক্সক্লামেটরি, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, অথবা ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। সেকেন্ড এক্সাম্পল খেয়াল করো, আই উইশ আই ওয়ার এ কিং। Exclamatory, if I were a king. Next one, assertive sentence এ wish বা desire exclamatory sentence করার সময় এর শুরুতে if, had, oh that, oh that ইত্যাদি আমরা ব্যবহার করতে পারি। For example, assertive, I wish I were a player. Exclamatory, if I were a player. I desire I were young again. যখন desire থাকবে তখন আমরা oh that এটা ইউজ করতে পারি, oh that I were young again. এগুলো চেঞ্জ করতে হয়, এবং আমি আশা করব এই রুলসগুলো অনুসরণ করে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, টেক কেয়ার এভরিবডি, থ্যাংক ইউ অল।